থাকে এক রাধা গিরিধারী, রাধার সনে রাস রচায় রাধা রাস বিহারী। রাধা 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 কৃষ্ণ 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 রাধা রাধা। মন দিয়ে দেখুন শ্রীধামা, এই হলো রাধা কৃষ্ণ। এরা দুজন আলাদা নন, দুই দেহ কিন্তু প্রাণ একই। রাধা 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 কৃষ্ণ 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 রাধা 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 কৃষ্ণ 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 রাধা 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 কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ মায়া, সব ওর মায়া, যা আমার প্রভুকে ভুলিয়ে রেখেছে। তবে যাও, জানিয়ে দাও প্রভুকে, দূর করে দাও ওনার বিভ্রম। করব, নিশ্চয়ই করব। প্রভু একবার দেখা করার সুযোগ তো করে দিক। প্রভু সবাইকে একটি সুযোগ দেন। প্রভু তোমাকে ওনার সাথে দেখা করতে ডেকেছেন। কোথায়? রাধার কাছে। মানে বলছিলাম ওই ধারার কাছে। রাধা কৃষ্ণ। আমার প্রভুর পদচিহ্ন, এই মাটিতে ওনার পা পড়েছে। জয় শ্রীকৃষ্ণ। কি বিচিত্র, তাই না? ভক্ত ঈশ্বরকে পেতে চায়, কিন্তু তার প্রতীক চিহ্নেই আবদ্ধ থাকে। বহু বছর তুমি অপেক্ষা করেছ, এখন আমি তোমার সম্মুখে, তাও পথ চেয়ে আছো। প্রভু, প্রভু, আপনার দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম প্রভু। মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল প্রভু। তবে মনের ভার হালকা করো শ্রীধামা। ওঠো। কিছু বলতে এসেছিলে না আমাকে? প্রভু, ব্রহ্মাদেব বার্তা দিয়েছেন। আমি ব্রহ্মাদেবের কথা নয়, তোমার মনের সন্দেহের কথা বলছি। বলো, কি দুঃখ তোমার? প্রভু, দুঃখ তো মন থেকে আত্মা অবধি। একজন ভক্তের কাছে তার ভগবানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হন। এই পুরো সৃষ্টিতে আপনার কোনো ভক্ত এটা সহ্য করতে পারবে না যে আপনার নামের আগে আপনার প্রেমিকার নাম নিতে হবে। প্রভু, এই গোলকে আপনার দর্শনের জন্য আপনার নামের আগে অন্য কারোর নাম কেন? প্রভু, ও তো শুধুমাত্র আপনার প্রেমিকা।
আর প্রভু প্রেম তো মায়া, তার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। কে এই রাধা? আর আমি কেন নেব ওর নাম আমার প্রভু শ্রীকৃষ্ণের নামের আগে? এই ঝর্ণাটি দেখছো শ্রীদামা? কিছু বিচিত্র লাগলো? আশ্চর্য প্রভু, এই জলের ধারা নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, যা পৃথিবীর আকর্ষণে নিচে বয় তা ধারা, আর যা সেই আকর্ষণ ভেঙে ওপরে ওঠে সে রাধা। যে সাগরের সাথে মিশে নিজের অস্তিত্ব হারায় সে ধারা, আর যে নিজের অস্তিত্বের উৎস অবধি যায় সে রাধা। প্রতিটি নিঃশ্বাস যদি হয় কৃষ্ণ, তবে প্রতিটি প্রশ্বাস রাধা। জীবনের সার যদি কৃষ্ণ হয়, তবে জীবনের আধার রাধা। এবার তুমিই বলো, আধারের থেকে কি সার বড় হতে পারে? ক্ষমা চাইছি প্রভু, কিন্তু প্রভু, একটা নদী সমুদ্রের থেকে কি করে বড় হতে পারে? জলের ধারা নিচের থেকে ওপরের দিকে কি করে উঠতে পারে প্রভু? এই সবই মায়া প্রভু, ছলনা হচ্ছে আপনার সাথে। ওই রাধার জন্য প্রভু আপনি ভক্তির থেকে বেশি গুরুত্ব প্রেমকে দিচ্ছেন। হতে পারে, হতে পারে যে আমিও মায়ায় আবদ্ধ। কি করব? ভক্তের যদি সমস্যা হয় তবে সে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। আমি কার কাছে সাহায্য চাই? কে করবে আমার মনের এই মায়ার অন্ধকার দূর? আমি করব প্রভু। যে প্রভু আমাকে জন্ম দিয়েছেন, তার বাধা আমি দূর করব। শুধু একটা সুযোগ দিন। ভোগের সময় হয়ে গেছে। হতেই পারে ওখানেই সুযোগ পেয়ে যাও। Krishna 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 Krishna